সালাম বিনয়ের সাথে ডাকল। আসসালামু আলাইকুম বাবা, আপনি এখানে একা কেন বসে আছেন? মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। বৃদ্ধ ধীরগতিতে চোখ মেললেন। তার চোখে এক ম্লান হাসি ফুটে উঠল। তিনি অতি ক্ষীণ কণ্ঠে বললেন, ও আলাইকুম আসসালাম বাবা, আমি এক অতি সাধারণ মুসাফির। বেশ কয়েকদিন ধরে দানাপানি জোটেনি, তাই শরীরটা আর চলছে না। সবাই আমাকে দেখে পাশ কাটিয়ে চলে গেছে, শুধু তুই থামলি। এ কথা শুনে সালামের খুব খারাপ লাগল। সে লজ্জিত হয়ে বলল, বাবা, আমার তো খুব অভাব, আমি কাঠ কেটে সংসার চালাই, আমার কাছেও আপনাকে দেওয়ার মতো তেমন কিছু নেই। বাড়ি থেকে যে সামান্য খাবার এনেছিলাম তা দুপুরে খেয়ে ফেলেছি। এ বলতে বলতে তার মাথা নিচু হয়ে গেল, কিন্তু তার মনটা কাঁদছিল ওই বৃদ্ধের এই করুণ অবস্থা দেখে। সালাম কিছুতেই বৃদ্ধকে এভাবে ফেলে যেতে পারছিল না। সে চাইছিল বৃদ্ধকে অন্তত সামান্য কিছু দিয়ে সাহায্য করতে। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে আনন্দিত হয়ে বলল, আরে, আমি তো এই গরুর দুধ দহন করে আপনাকে খাওয়াতে পারি, এতে আপনার শরীরের বল ফিরে আসবে। সে তক্ষুনি গরুর কাছে বসল এবং অতি সাবধানে গরুর ওলান থেকে দুধ দহন করা শুরু করল। গরুটিও নড়চড় না করে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই সালাম এক পাত্র তাজা দুধ সংগ্রহ করল। সে পরম শ্রদ্ধার সাথে সেই দুধ বৃদ্ধের সামনে ধরল। বৃদ্ধ তৃপ্তি ভরে সেই দুধ পান করলেন এবং তার চোখ মুখে এক স্বর্গীয় প্রশান্তি ফুটে উঠল। তিনি সালামের দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাবা, আজ তুই এক অসহায় প্রাণকে নবজীবন দিলি। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, তখন তোর মতো দয়ালু মানুষই আল্লাহর রহমত হয়ে আসে। এই দুধ কেবল দুধ নয়, এটি তোর পুণ্যকর্মের সেরা ফল। আমি প্রাণ ভরে দোয়া দিচ্ছি, তোর এই নেয়ামত যেন সদা বাড়তে থাকে। বাবার এই কথাগুলো সালামের কানে এক মধুর সঙ্গীতের মতো বাজল। সে বাবাকে বিদায় জানিয়ে গরু নিয়ে নিজের বাড়িতে পৌঁছল। তখন সন্ধে ঘনিয়ে এসেছে। তার স্ত্রী আরিফা উৎকণ্ঠা নিয়ে দোরগোড়ায় দাঁড়িয়েছিল। সে বলল, ওগো, আজ ফিরতে এত দেরি হলো কেন? আর এই গরুটা কোত্থেকে এলো? সালাম হাসি মুখে সব ঘটনা বর্ণনা করল। সে বলল, আরিফা, এই বোবা প্রাণীটিকে কেউ জঙ্গলে একা ফেলে দিয়েছিল, আমি মায়া করে একে নিয়ে এসেছি। আরিফাও খুব খুশি হল। সে বলল, খুব ভালো করেছ, এই গরু এখন আমাদের পরিবারের নতুন সদস্য, আমি একে নিজের বাচ্চার মতো আগলে রাখব। সালামও সায় দিয়ে বলল, হ্যাঁ আরিফা, পশু হলেও এদের প্রাণ আছে, আমরা মানুষরা বড় অকৃতজ্ঞ, কাজ ফুরিয়ে গেলেই এদের ত্যাগ করি। তবে আজ জঙ্গলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এক মুসাফির বাবাকে আমি এই গরুর দুধ খাইয়েছি, আর তিনি আমাকে দোয়া দিয়েছেন সদা বাড়তে থাকুক। আরিফা মাথা নেড়ে বলল, সুবহান আল্লাহ, কোনো ক্ষুধার্তের সেবা করা অনেক বড় সওয়াব, আল্লাহর অশেষ মেহেরবানি। তারা দুজনে মিলে গরুকে সযত্নে ঘাস আর পানি খেতে দিল। সালামের জীবনে অভাব থাকলেও মনে ছিল অসীম শান্তি। দিনগুলো আপন গতিতে কাটছিল। সালাম প্রতিদিন বন থেকে কাঠ এনে বাজারে বিক্রি করত, আর যেটুকু অর্থ পেত তা দিয়ে কোনো মতে দিনাতিপাত করত। একদিন সালাম প্রতিদিনের মতো কাঠ নিয়ে বাজারে গেল। সে হাঁক দিতে লাগল, কাঠ নিন, ভালো শুকনো কাঠ। কিন্তু সেই দিন কেউ তার কাছ থেকে কাঠ কিনল না। দুপুর গড়িয়ে বিকেল হল, বিকেল গড়িয়ে সন্ধে, কিন্তু কেউ ফিরেও তাকাল না। সালাম হতাশ হয়ে স্রষ্টাকে ডাকতে লাগল এবং এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরল। সে আরিফাকে বলল, আরিফা, আজ বোধহয় আমাদের উপোস থাকতে হবে, এক টুকরো কাঠও বিক্রি করতে পারিনি। আরিফা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, আপনি বরং গরুর দুধটা দহন করে আনুন, আমরা আর বাচ্চারা অন্তত দুধটুকু খেয়ে রাত কাটিয়ে দেব। সালাম তখন পাত্র নিয়ে গরুর কাছে বসল। কিন্তু সে যখন দুধ দোহাতে শুরু করল, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল। দুধের ধারা কিছুতেই থামছে না। একটি পাত্র পূর্ণ হল, তারপর আরেকটি, এভাবে বাড়ির যতগুলো হাঁড়ি পাতিল ছিল সব দুধে উপচে পড়ল। সালাম চিৎকার করে আরিফাকে ডাকল, আরিফা, দেখে যাও, এ কি মুজেজা হচ্ছে, দুধ যে বেড়েই চলেছে। আরিফা দৌড়ে এসে এই দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সে কৃতজ্ঞচিত্তে বলল, আলহামদুলিল্লাহ, এ তো আল্লাহর খাস রহমত, ওই মুসাফির বাবার দোয়াই নিশ্চয়ই কবুল হয়েছে। সালাম তখন বুঝতে পারল যে তার সৎকর্মের প্রতিদান আসতে শুরু করেছে। সে অবাক হয়ে দেখতে লাগল যে দুধ কমার বদলে বেড়েই চলেছে। সালামের অভাবের দিন শেষ হয়ে এলো। সে প্রতিদিন সেই দুধ বাজারে বিক্রি করতে শুরু করল। সেই দুধের স্বাদ ছিল অতুলনীয়, তাই দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দুধ নিতে আসত। সালাম আর আরিফার সংসার এখন সচ্ছলতায় ভরে উঠল। অন্যদিকে হাজি ইব্রাহিমের অবস্থা হলো ঠিক তার উল্টো। তার বাড়ির সেই গোবরের স্তূপ কিছুতেই শেষ হল না। সে গরু বিদায় করেছিল ঠিকই, কিন্তু গোবর যেন মাটির ফাটল দিয়ে ক্রমাগত ফুলে উঠছিল।
হাজী ইব্রাহিমের স্ত্রী একদিন হাউমাউ করে কেঁদে উঠে বলল, ওগো, আমাদের এই কি দশা হলো? কোনো গুনাহের সাজা কি আমরা পাচ্ছি? হাজী ইব্রাহিম তখন সেই ফকিরের কথা মনে করল। সে বিষণ্ণ মনে বলল, হ্যাঁ, সেই মুসাফির লোকটি যাওয়ার সময় বলেছিল সদা বাড়তে থাকুক। আমি তাকে গোবর দিয়েছিলাম বলে আজ আমি গোবরে ডুবে যাচ্ছি। হাজী ইব্রাহিম তার স্ত্রীকেও পুরো ঘটনা খুলে বলল। সেই সময়ে হাজী ইব্রাহিমের এক কর্মচারী এসে খবর দিল যে নূরপুর গ্রামেরই এক অতি দরিদ্র কাটুরে সালাম এখন অনেক বড়লোক হয়ে গেছে। তার কাছে নাকি এক জাদুকরী গরু আছে যা অফুরন্ত দুধ দেয়। হাজী ইব্রাহিম সন্দেহের দৃষ্টিতে তাকালো এবং তক্ষুনি সত্যতা যাচাই করতে তার ম্যানেজার